আপনি কোন আল্লাহ? والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والبارئ والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابل والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو، وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمفسد والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور، وهو لا إله إلا الله। তুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আমার হারিসর আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে সন্দেহ আছে? জবান খুলে সন্দেহ আছে? চলুন না সবাই মিলে চট্টগ্রামের ফেমাস হসপিটাল ম্যাক্স, আবার কেউ বলে পার্ক বিও, আবার কেউ বলে সেভরন, আবার কেউ বলে আপনাদের এভার কেয়ার হসপিটাল। 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা আপনাকে খরচ করতে হবে। 1 ঘন্টার অক্সিজেন যদি 280 টাকা হয়, তাহলে একদিনের অক্সিজেন কিনতে হলে সর্বনিম্ন আপনাকে 3600 থেকে 4000 টাকা খরচ করতে হবে। একদিনের অক্সিজেন যদি 3600 টাকা হয়, তাহলে 1 সপ্তাহের অক্সিজেন কিনতে হলে আপনার কত হাজার টাকা, এরপর 1 বছর কত কোটি টাকা। এত টাকার অক্সিজেন কিনতে কিনতে আমাদের জীবনের ইনকাম, আমাদের বেতন, আমাদের স্যালারি সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ অক্সিজেন দিয়েছেন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, আমাদেরকে ফ্রি ফ্রি করে দিয়েছেন। একটু কল্পনা করুন, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ যদি বলে, বান্দা তোমাকে 2 মিনিট শাস্তি হিসাবে 2 মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দিলাম, আপনার আমি লাশ, আপনার আমি লাশ, আপনার আমি লাশ। তো যে আল্লাহ এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছে, ওই আল্লাহর জন্য বেশি বেশি সূরা রহমানের সে আয়াতখানা তেলাওয়াত করব। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? একটু জবান খুলে বলতে হবে, যাবে? ওই আল্লাহর প্রেম মোহাব্বত নিয়ে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে কলিজা থেকে ভালোবাসা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম নিয়ে যারা উপস্থিত হয়েছেন, এক কথায় আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের আকীদা রাসূল নূর, রাসূল গায়বকে খবর দেওয়ালা, রাসূল হাজির নাজার, আমরা সুন্নি। আমি কি সুন্নি বলাতে আপনারা আমার উপর রাগ করেছেন? জবান খুলে বলুন, রাগ করেছেন? আমরা সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? সবাই ডান হাত তুলে বলেন, খুশি না বেজার? গাজার হলে কিচ্ছু করা থাকবে না, কারণ আমি যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি, আমার মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, উপরে সুন্নি শব্দ লেখা আছে। শুধু জামিয়া যে সুন্নি মাদ্রাসা এমনটা নয়, বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হাফজখানা, সুন্নি জামে মসজিদ, কনফারেন্স হয়, সুন্নি মহাসম্মেলন। বাংলাদেশে লক্ষ লক্ষ দলিল দেখানো যাবে যে এখানে সুন্নি লেখা আছে, কিন্তু বেগম স্কুল মাঠ থেকে হালিশহর বন্দরে চট্টগ্রামের কোরাকাঞ্চে কোন বাপের বেটা, কোন বাতিলের বুকের পাঠা উঁচু করে একটা প্রতিষ্ঠান কি পৃথিবীর জমিনে আমাকে দেখাতে পারে রে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হাফজখানা, ওহাবি জামে মসজিদ, গোটা পৃথিবী খুঁজতে পাবে না। কারণ তারা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলায় মানুষ সাইনবোর্ড দূর করে ফেলবে, আর দিনের বেলায় মানুষ তাদেরকে পিটাতে পিটাতে ছাড়া করবে। আর আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগালে মানুষ সাইনবোর্ড আমাদের নামায় না, মানুষ আমাদেরকে ওদের সাথে টান দিয়ে ধরে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে রাষ্ট্র জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক। ওই সুন্নি পরিচয় দেওয়ার কারণে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো 1 লক্ষ বার যদি ঘরে ঢুকে জবাই করে ফেলা হয়, সুন্নিরা 1 কোটি বার জবাই হতে রাজি আছে। ঈমান কোনদিন বিক্রি করা যাবেই না। তুলে বলে দিচ্ছি না। আমার ভাইরা ঠেরে যাই, একটু থামুন। সুন্নি পরিচয় আমরা যেমন বুক খুলে দিতে পারি,
দুনিয়ার কোন বাতিল তাদের পরিচয় ওভাবে বলে দিতে পারবে না। কারণ আমরা জানি আমরা সুন্নি এমন একটা দল, এটা হচ্ছে একমাত্র জান্নাতি দল। ৭৩ দলের ভিতরে একটা দল হবে জান্নাতি। এই জন্য মাঝে মাঝে আমি একখানা আয়াত খুব বেশি তেলাওয়াত করি, এটার নাম হচ্ছে যা আল হক ওয়া জাহাকাল বাতিল। সত্য অনাগত, মিথ্যা দূরীভূত, সত্য আগত, মিথ্যা নিমজ্জিত, সত্যের আগমন আর মিথ্যার সমস্ত বেড়াজাল দুরিশ্বাত হয়ে যাবে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, আমি তাজ্জুব হয়ে গিয়েছি, আমি বিস্মিত হয়ে গিয়েছি। কেন জানেন? গত 2 দিন পূর্বে একজন কথিত ফতোয়াবাজ শায়েখ আছে, তিনি হঠাৎ করে বক্তব্য দিয়েছেন সাহারের সময় রোজাদারকে ডাকাডাকি করা এটা বিদআত, এটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে। আমার কলিজায় কাঁপ ধরেছিল, কিরে সাহারের সময় যুবকদেরকে কেন ডাকা যাবে না, মাইকের আওয়াজ কেন বলা যাবে না? যেইখানে সাহারের সময় যুবকদেরকে ডাক দেওয়া, এলান করা রাসূল আকরাম সরকার মদিনা সুন্নাত বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ ইবনে সাহেবার মধ্যে স্পষ্ট লেখা হয়, দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদান ইলা শুহুরি আল গাদাউল মুবারাক। আল্লাহর হাবিব সরকার মদিনা রমজান মাস যখন আসতো, সাহারের সময় রাতের বেলায় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন, গাদাউল মুবারাক, গাদাউল মুবারাক, শুভ রাত্রি, তোমরা সকলে সাহারের জন্য উঠো। রাসূল ডাকতেন, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। কিন্তু সাহারের সময় উঠে ডাকা, বাংলাদেশের বিভিন্ন ফতোয়াবাজরা ফতোয়া দিচ্ছে এটা কখনো ডাকা যাবে না, এটা হচ্ছে বিদআত। আর রাসূলের সুন্নাতকে যারা বিদআত বলে, আল্লাহর কসম করতে পারি আজকে থেকে নাত রাসূল পড়া হয়, হামদে বারি তাআলা পড়া হয়, কুরআন তেলাওয়াত করা হয়, ওই রাতের বেলায় যারা হামদে বারি তাআলা নাত রাসূলকে ডাকাটা পছন্দ করতে পারে না, আমরা মনে করি রাসূলের সুন্নাতকে বিদআত যারা ফতোয়া দেয়, তাদের অন্তরে রাসূলের প্রেম নাই, মুহাব্বত নাই। আর যুবকদেরকে আসলে জান্নাতের পথে নিতে চায় না, এরা পারমাণবিক বোমার মতো যুবকদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে না নিয়ে আমাদের মুসলমান যুবকদেরকে জাহান্নামদেরকে নিক্ষেপ করছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আরে সাহারের সময় ডাকবে না তো কোন সময় ডাকবে? আমি কোন শায়েখের কথা বলছি জানেন? যে শায়েখ কিছুদিন পূর্বে বলেছিল রাসূলের নাম শুনে আমরা যে চুমা খাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমুকে চোখের মধ্যে মালিশ করি, ওই শায়েখ বলেছে এটা নাকি অস্বাস্থ্যকর, এটা তোমরা চুমু খাবে না। ওই শায়েখ কিছুদিন পূর্বে বলেছে রাসূল নাকি মাটির তৈরি, মাটির সাথে পচে মরে গলে গিয়েছে, রাসূল রওজা মুবারকে এখন জীবিত নয়, মৃত। ওই শায়েখ 2 দিন পূর্বে বলেছিল কবরস্থানের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। ওই শায়েখ কয়েকদিন পূর্বে বলেছিল মানুষের সম্মানে দাঁড়ানো যাবে না। কিন্তু আরেকজন শায়েখ যখন আসলো, তিনি ঠিকই দাঁড়িয়ে গেলেন। এমন ভাবে অসংখ্য ফতোয়া দিয়েছে যেগুলা তার বিরুদ্ধে গিয়েছে। কিন্তু আমরা সুন্নি জনতা স্পষ্ট করতে চায়, এরা রাসূলের আজমতের কথা বলতে চায় না, রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহর কসম, এরা মাথায় টুপি লাগিয়েছে, দাড়ি লাগিয়েছে, পাঞ্জাবি লাগিয়েছে, এরা প্রকৃত মুসলমান নয়। এরা এজেন্ডা বাস্তবায়ন করছে খ্রিস্টানদের, এরা মুসলমানদের যুবকদের হৃদয় থেকে রাসূল প্রেমকে নিয়ে বিষ বাষ্প রোদন করছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তাই আগামীকাল থেকে, আজকে থেকে আমরা সাহারের সময়, সে যেহেতু বলেছে সাহারের সময় ডাকাডাকি করা যাবে না, এলান করা যাবে না এবং নাত রাসূল বন্ধ করতে হবে, তাহলে আজকে থেকে একটা কাজ করব, আমরা প্রতিবাদ করব। আমাদের প্রতিবাদ হচ্ছে, আগে একটা নাত রাসূল পড়তাম সাহারের সময় মাইক দিয়ে, এখন থেকে 2টা করে পড়বেন। আগে একটা হামদে বারি তাআলা, এখন 2টা পড়বো। আগে 5 আয়াত কোরআন তেলাওয়াত করতো, এখন 10 আয়াত কোরআন তেলাওয়াত হবে, প্রতিবাদ হবে। আমার কষ্ট লেগেছে কোন জায়গায় জানেন? বাংলাদেশের একজন হিন্দু ক্রিকেটার আছে, এনার নাম হচ্ছে রিপন দত্ত। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন আমি হিন্দু, কিন্তু ভোর রাতে সাহারের সময় ডাকলে আল্লাহর কসম আমি যদিও মুসলমান না, আমার বিন্দু মাত্র বিরক্ত লাগে না, আমার আনন্দ লাগে। মুসলমানদের হামদে বারি তাআলা, নাত রাসূল, কোরআন শরীফ শুনলে আমার হৃদয়টা জুড়িয়ে যায়। এই জন্য মুসলমানদের ধর্মের সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়ে যাই। একজন হিন্দু রাসূলের প্রেম বুঝলো, আর ভোর রাতে মানুষকে ডাকাডাকি করলে আনন্দ চিত্তে সবাই খুশি হয়ে যায়। আমার অবাক লাগে, আমার বিশ্বতা লাগে, একজন হিন্দু রাসূলের সুন্নাত বুঝলো, আর তুমি মাথায় টুপি লাগিয়ে আমার রাসূলকে চিনলে না। প্রকৃতপক্ষেরা মুসলমান হতে পারে? এই জন্য আসুন আমরা, চেহারা দেখা যায় না, না আমার চেহারা যদি দেখা না যায় তাহের সাহেবের কি অবস্থা হবে বলুন তো? তাহের সাহেব আসলে তো আর অবস্থা পরে সিচুয়েশন ভিন্ন হয়ে যাবে। সত্যিকার অর্থে বলুন তো, এই যে আমি মাঝে মাঝে একটু গর্জন করে প্রতিবাদ করে ভারতের মতো উল্কার মতো আগুনের সিটকা মারি, এতে কি আপনারা আমার উপর রাগ করেন? হ্যাঁ, জবান খুলে রাগ করেন? রাগ করলে কিছু করার থাকবে না। কেন জানেন? এই কারণে, কারণ তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। তুমি কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো। আজকে থেকে মনে রাখবেন, সত্য যখন জি সর্বশেষ একটা কথা মনে রাখবেন, সত্য যখন আগমন করবে, মিথ্যা যত বড় সয়লাভ করুক হুঙ্কার দেখ, মিথ্যা কোনোদিন টিকতে পারে না। একটা এক্সাম্পল দিলে চট্টগ্রামের আশিক রাসূলরা বুঝতে পারবেন। আপনাদের কি মনে পড়ে গত 2019 সালে যখন আমরা আওলাদ রাসূলের পিছনে জশ্ন জুলুস করেছিলাম, তখন আশিক রাসূলের সংখ্যা হয়েছিল 10 লক্ষ। এবার সমস্ত বাতিলদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে গেল, কিরে জশ্ন জুলুস কেন করে, এটা তো বিদআত। তারা এক এক করে বিদআতের ফতোয়া লাগাতে শুরু করলো, জশ্ন জুলুস বিদআত, জশ্ন জুলুস বিদআত। আপনি একটু কল্পনা করে দেখুন তো, যখন তারা বিদআতের ফতোয়া দিল, তার 2019 সালের পরে 2020 সালে এবার আশিক রাসূলের সংখ্যা বাড়তে বাড়তে হয়ে গেল 20 লক্ষ। এবার তাদের মাথা সেন্টিমেন্ট আরো গরম হয়ে গেল। এবার ফতোয়া দিল, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, বিভিন্ন জায়গায় তারা ফতোয়া দিল জশ্ন জুলুস বিদআত। এরপরে দেখছেন আশিক রাসূলের সংখ্যা 2021 সালে হয়ে গিয়েছিল এটা 50 লক্ষ। আপনারা খেয়াল করেছেন, এরপর তারা আরো ফতোয়া দিল, এবার জশ্ন জুলুস বিদআত। এত ফতোয়া দিল, সমস্ত ফতোয়াকে ভেঙে চুরে দিয়ে এই বছর জশ্ন জুলুসের সংখ্যা হয়েছিল 70 লক্ষ। আমি আজকে চট্টগ্রাম বন্দর থেকে বলে গেলাম, ওয়াল্লাহি খুদার কসম, যদি পারো জশ্ন জুলুসের বিরুদ্ধে আরো 1 লক্ষ বার ফতোয়া দাও, মনে রেখো আগামী বছর চট্টগ্রামের রন্ধে রন্ধে কুয়ায় কুয়ায় কাঞ্চিতে কাঞ্চিতে আগামী বছর আশিক রাসূলের সংখ্যা হবে 1 কোটি 1 কোটি। আমি হাত তুলে বলা ঠিক কিনা? আল্লাহ আমার ভাইরা, সত্য যখন আগমন করবে, মিথ্যা টিকে থাকতে পারবে না, মিথ্যা দুনির স্বাদ হয়ে যাবে। এই জন্য আমি করজোরে প্রার্থনা করছি, বিশেষ করে আজকের মাহফিলে একটু পরে হয়তো আপনারা জায়গাও পাবেন না। যারা দাঁড়িয়ে আছেন একটু পরে তারা কিন্তু আফসোস করবেন যে ইস, আমি যদি একটু আগে জায়গাটা নিয়ে ফেলতে পারতাম আমার জন্য বেটার হতো। কারণ আল্লামা তাহরি যখন আসবেন তখন কানায় কানায় কাঞ্চিতে কাঞ্চিতে বর পড়বো। আমার ডান পাশে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি কি করজোরে একটু প্রার্থনা করতে পারি? আপনারা তো আমার ভাই, আপনারা মাহফিলের সুন্দরের জন্য এসেছেন, করজোরে একটু প্রার্থনা করবো। আপনারা যদি এই দিক থেকে সরে গিয়ে একটু বাম পাশে বসে পড়েন, পরিবেশটা খুবই চমৎকার লাগে। আবারও এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, আমি করজোরে একটু আমি হাত নামাবো না যতক্ষণ না পর্যন্ত আপনারা না বসবেন, আমি কিন্তু হাত নামাবো না। করজোরে প্রার্থনা, যদি মাহফিলের সুন্দর আর থেকে বসে পড়েন, আর না হয় আপনারা বাম পাশে একটু দাঁড়িয়ে, বাম পাশে একটু চলে যাবেন, একটু মেহেরবানি করবেন। সবাই মোহাব্বতে আমার সাথে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল্লাহু। না হয় না, সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহ। তুমি ইউনুস নবীকে আহা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। তুমি ইউনুস নবীকে আহা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মায়ের পেটে থেকে তারে দিলা পরিতে দান, বলো আল্লাহু আল্লাহু।
সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো জপ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল্লাহু। সবাই জবান খুলে একবার বলুন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। যেখানে আল্লাহু আকবারের ধ্বনি হবে সেইখানে ইয়া রাসূলুল্লাহর ধ্বনি হবে। লিল্লাহি তাকবীর আজকে থেকে ক্রস করে দেওয়া হলো, লিল্লাহি তাকবীর আজকে থেকে ক্রস করে দেওয়া হলো। কারণ লিল্লাহি তাকবীর বলার পরে আমার নবীর স্লোগান দেওয়ার জন্য বাতিলরা আর কোনো সুযোগ রাখে নাই। তারা চাচ্ছিল লিল্লাহি তাকবীর দিবে আর মুসলমানদের অন্তর থেকে আমার নবীর নাম সরিয়ে ফেলবে। কিন্তু সুন্নি জনতা বিদ্যালয়ে না পড়তে পারে, বিশ্ববিদ্যালয়ে যেতে না পারে, আমাদের স্লোগান দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না এদের মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্য নাই, যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না এদের মধ্যে বৌদ্ধের মধ্যে পার্থক্য নাই। কারণ হিন্দুরা ভগবান বলে কান্না করে, বৌদ্ধরা ঈশ্বর বলে কান্না করে, খ্রিস্টানরা গড বলে কান্না করে, ঈশ্বর বলে আল্লাহকে ডাকে, ভগবান বলে আল্লাহকে ডাকে, গড বলে আল্লাহকে ডাকে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না বিদায় তাদের চোখের পানির দাম আল্লাহর কাছে নাই। আমার আল্লাহ বলে আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুর নাম নিয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়া আমি আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিব। জোরে বলে সুবহান। ইয়া রাসূলুল্লাহ স্লোগান চলবে, লিল্লাহি তাকবীর এটা ক্রস, এটাকে মেনে নেওয়া যায় না। এটা হচ্ছে রাসূলুল্লাহকে অন্তর থেকে সরানোর এক ষড়যন্ত্র। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান করে সন্দেহ আছে? তাহলে রসুলের প্রেম যেহেতু আমাদের অন্তরে নিয়েছি, আজ থেকে চলুন রসুলের একটি আমল আমরা করার চেষ্টা করি। আল্লাহর হাবিব বলেছে, হে আমার উম্মতরা, রমজান মাস আসলে তোমরা একটা আমল সবচেয়ে বেশি করবা। এই আমলটা করলে তোমাদের লাভ হবে কি জানো? দুইটা মানুষকে ঝগড়া করেছে, এই দুইটা মানুষের ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য যতটুকু সওয়াব তুমি পাবা, শুধু এই আমলটা করলে সমপরিমাণ সওয়াব তোমার আমল নামে আসবে। ইয়া রাসূলুল্লাহ এটা আবার কি? আমার নবী বলে, শুনো, তোমরা ঘুমানোর পূর্বে আমি রাসূলুল্লাহর মুহাব্বত এবং আল্লাহর ইশক অন্তরের ভিতরে নিয়ে 3 বার ইস্তেগফার পড়বা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার পড়া মানে দুইটা মানুষের সাথে ঝগড়া বিবাদ করা, এমন দুইটা মানুষকে মিটিয়ে দিয়ে যতটুকু সওয়াব পাওয়া যায় সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় আমার আল্লাহ লিখে দিবেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর নবী সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার আমাদেরকে বেশি শিক্ষা দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা আমার সামনে যারা বসেছেন, অনেকে গুনাহ করেছে, পাপ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। আপনি বলবেন, হুজুর গুনাহ করেছি, শেষ বয়সে গিয়ে আমি তওবা করে ফেলবো, 40 বছর আমি হজ করব, 50 বছরে 5 ওয়াক্ত নামাজ পড়ব, 60 বছরে মারা গেলে মানুষ বলবে লোকটা অত্যন্ত ভালো ছিল। আমি বললাম, 60 বছরের প্ল্যানিং তুমি আমাকে দেখিয়েছ, কিন্তু 60 বছর বাঁচবা এই গ্যারান্টি তোমাকে খেয়ে দিয়েছে। আরে আমার যুবক পর্দানিশীন মা বোনরা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে একজন বাউল শিল্পী ছিল, এনার নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, গানের নাম ছিল 1 সেকেন্ডের নাই ভরসা। এই গানটা লিখে তিনি সুর করে, লয় করে, লিরিক দিয়ে সুন্দর করে তিনি সুন্দর করে সেই গানটা রেডি করে এবার লক্ষ মানুষের সামনে স্টেজের মধ্যে উঠলেন, মানুষকে শুনিয়ে দিবেন আজকে নতুন একটা গান। মাইক্রোফোন হাতের মধ্যে তিনি গানটা টান দিয়েছেন। প্রথম লাইনটা 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের সামনে স্টেজের মধ্যে জপস করে পড়ে মৃত্যুবরণ করে প্রমাণ করে দিলেন মৃত্যুর কোনো সিগন্যাল নাই, কোনো সময় নাই। আজকে তুমি আমি ভাবছি 50-60 বছরে বাঁচবো। আরে যুবক না, গতকালকের আগের দিন প্রথম আলো পত্রিকার হেডলাইন পড়ে আমি কান্না করেছিলাম। কসম আমার, ওই যে চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারের মধ্যে একজন যুবক R15 একটা মোটরসাইকেল কিনে রাত 2
2টা বাজে যখন রাস্তাটা খালি পেয়েছিল, মোটর সাইকেলের গিয়ার যখন 120-এর মধ্যে উঠিয়ে মোটর সাইকেল চালাচ্ছিল, ব্রেক পেল হয়ে ওই যুবকটা স্ট্যাম্প ল্যাম্পের সাথে মাথায় ধাম করে ধাক্কা খেয়ে মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই। যুবকের বয়সটা ছিল 30 বছর, তাহলে এখন থেকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সরকারে মদিনা বলে বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার করলে তোমাদের জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করবেন। তবে ইস্তেগফার পড়লে আপনার বেনিফিট কি হবে, লাভ কি হবে, একটা নুকতা আপনাদেরকে শুনাই দেই। আমি একটা কিতাব পড়েছি, নাম হচ্ছে মুকাশাফাতুল কুরাব, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন বন্ধু ছিল, এনার নাম ছিল আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন এবং 4 মাযহাবের 4 জন ইমাম রয়েছে, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব আর হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের যিনি প্রবর্তক ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ লক্ষ হাদিসের মুখস্থ ছিল। আল্লাহর হাবিবের প্রেমিক আহমদ ইবনে হাম্বল বলে একদিন আমি একটা হাদিস মুবারকের খোঁজ পেয়ে গেলাম। ওই হাদিসটা সংগ্রহ করার জন্য আমি ঘর থেকে যখন বের হলাম, আমি কিছু মাইল হাঁটার পরে হঠাৎ করে রাত হয়ে গেল। আমি যখন ইশার নামাজের সময় একটা মসজিদের ভিতরে ঢুকে পড়লাম। হঠাৎ করে আমি ইশার নামাজটা আদায় করে যখন মসজিদের ভিতরে একটু ঘুমাবো, হঠাৎ করে একজন আমাকে ডাক দিয়ে বলল, এইখানে রাতের বেলায় ঘুমানো যাবে না, আপনি এখান থেকে উঠে যান। আহমদ ইবনে হাম্বল বলে সারা রাত ইবাদত করলো কোনো কাজ হবে না, বলে না কোনো কাজ হবে না। আহমদ ইবনে হাম্বল বললে আমাকে চিনতে পারে না, এই জন্য ধাক্কা দিয়েছে। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমি ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমি দেখলাম বিশাল একটা পাহাড়ের চূড়ার ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। আমি চিন্তা করলাম আগুন যেহেতু জ্বলছে অবশ্যই কোনো মানুষ আছে। আহমদ ইবনে হাম্বল বলে আমি হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ার মধ্যে উঠার পরে এবারে দেরি না করে আমি পাহাড়ের চূড়া আগুনের সামনে একজন মানুষকে দেখতে পারলাম। আরে আমার বন্ধুরা, যুবক, আমার বর্তমানে মা বোনের আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ওই যুবকটা বলে আমি পাহাড়ের উঁচার মধ্যে যখন আগুন দেখলাম, আমি দেখলাম আগুনের সামনে একজন যুবক বসা আছে। ওই যুবকের সামনে বিভিন্ন পিঠা বানানোর বিভিন্ন পাতিল আছে। আমি দেখলাম যুবকটা যখন পাতিলের মধ্যে পিঠা দেয়, সেই বলে আস্তাগফিরুল্লাহ, আবার পাতিল থেকে পিঠা উঠায়, আবার বলে আস্তাগফিরুল্লাহ, আবার সুন্দর করে সেইখান থেকে পিঠা যখন মানুষের কাছে বিক্রি করে সেই বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন টাকা পাওয়ার পরে ক্যাশে ঢুকায় আবার বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে অবাক হয়ে গেলাম, কে এই লোকটা তোমার আস্তাগফিরুল্লাহ কেন বলে? আমি ওই লোকটাকে বললাম, ভাই আমি আগুনের পাশে বসে বসে একটু আগুন পোয়াতে পারে কিনা? ওই যুবকটা বলল, আগুনের মালিক তো হচ্ছেন আল্লাহ, আমি কোনো সমস্যা নাই, আপনি এখানে বসতে পারেন। আহমদ ইবনে হাম্বল বলে আমি আগুন পোয়াচ্ছি না। আমার যুবকটাকে বললাম, যুবক আমাকে একটু বলো না, তুমি প্রত্যেকটা কাজে কাজে আস্তাগফিরুল্লাহ বলছো, রুটি বেলার সময় আস্তাগফিরুল্লাহ, আমার টাকে ক্যাশে টাকা ঢোকার সময় আস্তাগফিরুল্লাহ বলছো, কারণটা কি? ওই যুবকটা চোখের পানিগুলা ছেড়ে বলে আমি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিয়েছেন। বলে কি পাওয়ার দিয়েছেন? বলে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বলে মুস্তাজাবুদ দাওয়া মানে আবার কি? বলে মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে যার প্রতিটা দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলেন, একটা সেকেন্ড দেরি করে না। বলে মানে কি? আহমদ ইবনে হাম্বল বলে তোমার প্রতিটা দোয়া আল্লাহ কবুল করে? বলে হ্যাঁ কবুল করে। এই কথা বলার সাথে সাথে যুবকটা মাথাটা নিচু করে ফেললো। আহমদ ইবনে হাম্বল বলে কি হয়েছে? ওই যুবক বলে আমার সব দোয়াই কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া আজকের দিন পর্যন্ত আল্লাহ কবুল করে না। বলে এটা আবার কি দোয়া? বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, গো আল্লাহ এই জীবনে একবার হলো জগৎ বিখ্যাত আহমদ ইবনে হাম্বলের সাথে একবার আমার সাক্ষাৎ করিয়ে দাও। আহমদ ইবনে হাম্বল চোখের পানি গুলা ছেড়ে দিয়ে বলে, যুবক আমার, আল্লাহর ইজ্জতের কসম তুমি ভয় পেও না, তোমার এই দোয়াটা কবুল হয়েছে। বলে কেমন ভাবে? বলে তুমি তো বলেছো আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য, আল্লাহর কসম তোমার সামনে যিনি বসা আছে আমার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। এই মদিনা যেতে মন চায় না? এই জবান খুলে বলা চায় না? আর ডান হাত তুলে বলো না চায় না? শেষবারে মন্তর, সবাইকে মদিনায় নিলা, সবাইকে
নীলা আমায় নীলানা মদিনা মোর আসল ঠিকানা বলো না মাদিনা ঠিকানা। রব্বুল আলামিন এই আমলটি আস্তাগফিরুল্লাহ রেগুলার পড়ে আমরা ঘুমাতে পারে সবাই জবান খুলে একবার বলি আমিন, আরেকবার জবান খুলে বলি আমিন। সর্বশেষ আসুন আমরা সকলে এই মুহূর্তে দোয়া করব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমরা এই মুহূর্তে দোয়া করব ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের জন্য। গতকালকার আগের দিনের নিউজ আপনারা পড়েছেন বা দেখেছেন কিনা আমি জানি না, যে আমার মুসলমান ফিলিস্তিনের ভাইরা যখন তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে আকসা ঢুকে পড়েছিল, গতকালকার আগের দিন তাদেরকে আবার রাবার বুলেট মারা হয়েছে, আর কামান মারা হয়েছে, আমার গরম পানির জলসা মারা হয়েছে। আমার যুবক ভাইদেরকে তারাবির নামাজ থেকে মসজিদ আকসা থেকে বের করে এবার বারান্দা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের মুসলমানদের মনে ভীষণ কষ্ট আছে, কারণ এই মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক জায়গা। এটা আমরা কখনো মেনে নিতে পারি না, কারণ মসজিদে আকসা সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এটা মুসলমানদের প্রধান কিবলা, যেটার দিকে ফিরে আল্লাহর হাবিব 17 মাস পর্যন্ত একটানা নামাজ পড়েছিলেন মসজিদে আকসা। এটা ওই মসজিদ যেখানে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে আমার 1,24,000 পয়গম্বরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছিল মসজিদে আকসা। এটা ওই মসজিদ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদে আকসা সেই মসজিদ যেখানে মুসলমানদের রক্তের দাগ লেগে আছে। এই জন্য মসজিদে আকসার পবিত্রতা রক্ষা করার জন্য আজকে আমরা বন্দর চট্টগ্রাম এই বিশাল কনফারেন্স থেকে বলে যায়, মুসলমানদের নিঃশ্বাস যতক্ষণ থাকবে, মুসলমানদের রক্ত কণিকা যতক্ষণ পর্যন্ত থাকবে, মুসলমানদের রক্ত কণিকার শেষ বিন্দু হলো মসজিদে আকসার পবিত্রতা। হাত তুলে বলো ঠিক কিনা? কারণ এই মুসলমানদের মসজিদে আকসার সাথে এক হৃদ্যতা, এক মোহাব্বত জড়িত আছে। এই জন্য আমরা সকলে ওই মসজিদে আকসার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, এবং আমরা যেখান থেকে পারি আমরা প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষা এমন হতে পারে, আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের আঙ্গুল তুলে আমরা বলবো, মসজিদে আকসা আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের কলিজা, ওই জায়গায় কেউ হাত দেওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা যারা আমার সামনে আছেন, মসজিদে আকসার ব্যাপারে কোন ভিডিও ফুটেজ যখন আসবে এটাকে শেয়ার করে প্রতিটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিবেন। আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ মুসলমান ভাইদেরকে হেফাজত করুন। কারণ ইহুদিরা মুসলমানদের উপরে যেভাবে রক্তচক্ষু দিচ্ছে, আমরা মুসলমানদের হয়তো অস্ত্র নাই, আমাদের গোলা বারুদ নাই, আমাদের কামান নাই, আমার 147 নাই, কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র গত বছর আমার ভারতের কর্ণাটকে আমার বোন সেই মুস্কান দেখিয়ে দিয়েছে। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানরা যখন আল্লাহু আকবার ধরে দিবে, বাতিল বলা, ইহুদি বলা সমস্ত মসনদ খানখান হয়ে যাবে। তাই সর্বশেষ বলতে চাই, এই মুহূর্তে মুসলমানদের ধরি আমাদের গুরু গোবিন্দের আমরা দেখেছি শাহজালাল রহমতুল্লাহ মসনদ গিয়ে আল্লাহু আকবার বলেছে। ওই না হিন্দুস্তানে কাজা গরিবে নামাজ সামনে পৃথ্বীরাজ যখন মুসলমানদের আঘাত করতে চেয়েছিল, কাজা গরিবে নামাজ আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে পৃথ্বীরাজ মসনদ খানখান করে দিয়েছে। মুসলমানরা তলোয়ার লাগবে না, 147 লাগবে না, আল্লাহু আকবার ধরে দিলে বাতিলের মসনদ কান কান হয়ে যাবেই যাবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তাই আসুন আমরা সকলে মানুষগুলোকে একটু বসতে বলতাম, কি আপনাদেরকে একটু বসতে বলছে। এখন মেহরবানি করে আমি আপনাদেরকে একবার বলেছি, যদি মেহরবানি হয় আরেকবার বলছি আমার সাধ্য অনুযায়ী। কেমন? আপনারা মেহরবানি করে যদি একটু বামে বসতেন তাহলে মাহফিলের সৌন্দর্যটা আরো বৃদ্ধি হতো, একটু মেহরবানি হতো। আপনারা একটু হেল্প করবেন আমাদেরকে, কারণ যুবক ছাড়া এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বই আমরা পেতাম না। এই যুবকদের কারণে আমরা 1952 সালে বাংলা ভাষাকে স্বাধীন ভাষা পেয়েছি, 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, 1990 সালে স্বৈরতন্ত্র ধ্বংস হয়েছিল। তাই আসুন আমাদের প্রত্যেকটা যুবক ভাইরা আমরা ডান পাশ থেকে আমরা পিছনের দিকে বসে পড়ি আর আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ মসজিদে আকসাকে হেফাজত করো তোমার কুদরতি রহমত দ্বারা, বরকত দ্বারা। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন, আরেকটু জবান খুলে বলি আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى آل سيدنا সবাই জবান খুলে মুহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন মায়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাছিয়া আল্লাহুম্মা সাল্লি মারহাবা مولانا محمد وعلى آل سيدنا ولا إله لا شب لا إله لا بر لا إله ভালো লাগে লা ইলাহা লা জব লা ইলাহা লা বড় লা ইলাহা আহবো দূরে মদিনা মদিনার রাস্তা চিনি না বলবো দূরে মদিনা মদিনার রাস্তা চিনি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর যাব আমি মদিনা লা ইলাহা লা শব লা ইলাহা লা জব লা ইলাহা কি আল্লাহ জিকির করতে কি আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে দিল থেকে বলুন তো জিকির হবে একমাত্র কার? না না, আর একটু জবান খুলে বলতে হবে কার? আরে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন না কার? দুইটা মানুষের ঝগড়া করেছে, এই দুইটা মানুষের ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য যতটুকু সওয়াব তুমি পাবা শুধু এই আমলটা করলে সমপরিমাণ সওয়াব তোমার আমল নামে আসবে। ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি? আমার নবী বলে, শুনো, তোমরা ঘুমানোর পূর্বে আমি রাসূলুল্লাহর মুহাব্বত এবং আল্লাহর ইশক অন্তরের ভিতরে নিয়ে 3 বার ইস্তেগফার পড়বা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার পড়া মানে দুইটা মানুষের সাথে ঝগড়া বিবাদ করা, এমন দুইটা মানুষকে মিটিয়ে দিয়ে যতটুকু সওয়াব পাওয়া যায় সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় আমার আল্লাহ লিখে দিবেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর নবী সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার আমাদেরকে বেশি শিক্ষা দিয়েছে।
এই জন্য আমার যুবক ভাইরা আমার সামনে যারা বসেছেন, অনেকে গুনাহ করেছে, পাপ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। আপনি বলবেন হুজুর গুনাহ করেছি, শেষ বয়সে গিয়ে আমি তওবা করে ফেলবো, 40 বছর আমি হজ করব, 50 বছরে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 60 বছরে মারা গেলে মানুষ বলবে লোকটা অত্যন্ত ভালো ছিল। আমি বললাম 60 বছরের প্ল্যানিং তুমি আমাকে দেখিয়েছ, কিন্তু 60 বছর বাঁচবা এই গ্যারান্টি তোমাকে খেয়ে দিয়েছে। আরে আমার যুবক পর্দানিসীন মা বোনরা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে একজন বাউল শিল্পী ছিল, এনার নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, গানের নাম ছিল 1 সেকেন্ডের নাই ভরসা। এই গানটা লিখে তিনি সুর করে, লয় করে, লিরিক দিয়ে সুন্দর করে তিনি সুন্দর করে সেই গানটা রেডি করে এবার লক্ষ মানুষের সামনে স্টেজের মধ্যে উঠলেন, মানুষকে শুনিয়ে দিবেন আজকে নতুন একটা গান। মাইক্রোফোন হাতের মধ্যে তিনি গানটা টান দিয়েছেন। প্রথম লাইনটা 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের সামনে স্টেজের মধ্যে দপস করে পড়ে মৃত্যুবরণ করে প্রমাণ করে দিলেন মৃত্যুর কোনো সিগন্যাল নাই, কোনো সময় নাই। আজকে তুমি আমি ভাবছি 50-60 বছরে বাঁচবো। আরে যুবক না, গতকালকের আগের দিন প্রথম আলো পত্রিকার হেডলাইন পড়ে আমি কান্না করেছিলাম। কসম আমার, ওই যে চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারের মধ্যে একজন যুবক R15 একটা মোটর সাইকেল কিনে রাত 2টা বাজে যখন রাস্তাটা খালি পেয়েছিল, মোটর সাইকেলের গিয়ার যখন 120-এর মধ্যে উঠিয়ে মোটর সাইকেল চালাচ্ছিল, ব্রেক ফেল হয়ে ওই যুবকটা স্ট্যাম্প ল্যাম্পের সাথে মাথায় ধাম করে ধাক্কা খেয়ে মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই। যুবকের বয়সটা ছিল 30 বছর, তাহলে এখন থেকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সরকারে মদিনা বলে বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার করলে তোমাদের জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করবেন। তবে ইস্তেগফার পড়লে আপনার বেনিফিট কি হবে, লাভ কি হবে, একটা নুকতা আপনাদেরকে শুনাই দেই। আমি একটা কিতাব পড়েছি, নাম হচ্ছে মুকাশাফাতুল কুরাব, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন বন্ধু ছিল, এনার নাম ছিল আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন এবং 4 মাযহাবের 4 জন ইমাম রয়েছে, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব আর হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের যিনি প্রবর্তক ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ লক্ষ হাদিসের মুখস্থ ছিল। আল্লাহর হাবিবের প্রেমিক আহমদ ইবনে হাম্বল বলে একদিন আমি একটা হাদিস মুবারকের খোঁজ পেয়ে গেলাম। ওই হাদিসটা সংগ্রহ করার জন্য আমি ঘর থেকে যখন বের হলাম, আমি কিছু মাইল হাঁটার পরে হঠাৎ করে রাত হয়ে গেল। আমি যখন ইশার নামাজের সময় একটা মসজিদের ভিতরে ঢুকে পড়লাম। হঠাৎ করে আমি ইশার নামাজটা আদায় করে যখন মসজিদের ভিতরে একটু ঘুমাবো, হঠাৎ করে একজন আমাকে ডাক দিয়ে বলল, এইখানে রাতের বেলায় ঘুমানো যাবে না, আপনি এখান থেকে উঠে যান। আহমদ ইবনে হাম্বল বলে সারা রাত ইবাদত করলো, কোনো কাজ হবে না? বলে না, কোনো কাজ হবে না। আহমদ ইবনে হাম্বল বললে আমাকে চিনতে পারে না, এই জন্য ধাক্কা দিয়েছে। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমি ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমি দেখলাম বিশাল একটা পাহাড়ের চূড়ার ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। আমি চিন্তা করলাম আগুন যেহেতু জ্বলছে অবশ্যই কোনো মানুষ আছে। আহমদ ইবনে হাম্বল বলে আমি হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ার মধ্যে উঠার পরে এবারে দেরি না করে আমি পাহাড়ের চূড়া আগুনের সামনে একজন মানুষকে দেখতে পারলাম। আরে আমার বন্ধুরা, যুবক, আমার বর্তমানে মা বোনের, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ওই যুবকটা বলে আমি পাহাড়ের উঁচার মধ্যে যখন আগুন দেখলাম, আমি দেখলাম আগুনের সামনে একজন যুবক বসা আছে। ওই যুবকের সামনে বিভিন্ন পিঠা বানানোর বিভিন্ন পাতিল আছে। আমি দেখলাম যুবকটা যখন পাতিলের মধ্যে পিঠা দেয়, সেই বলে আস্তাগফিরুল্লাহ, আমার পাতিল থেকে পিঠা উঠায়, আবার বলে আস্তাগফিরুল্লাহ, আবার সুন্দর করে সেইখান থেকে পিঠা যখন মানুষের কাছে বিক্রি করে, সেই বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন টাকা পাওয়ার পরে ক্যাশে ঢুকায়, আবার বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে অবাক হয়ে গেলাম, কে এই লোকটা এতবার আস্তাগফিরুল্লাহ কেন বলে? আমি ওই লোকটাকে বললাম, ভাই আমি আগুনের পাশে বসে বসে একটু আগুন পোয়াতে পারে কিনা? ওই যুবকটা বলল, আগুনের মালিক তো হচ্ছেন আল্লাহ, আমি কোনো সমস্যা নাই, আপনি এখানে বসতে পারেন। আহমদ ইবনে হাম্বল বলে আমি আগুন পোয়াচ্ছি না। আমার যুবকটাকে বললাম, যুবক আমাকে একটু বলো না, তুমি প্রত্যেকটা কাজে কাজে আস্তাগফিরুল্লাহ বলছো, রুটি বেলার সময় আস্তাগফিরুল্লাহ, আমার টাকে ক্যাশে টাকা ঢোকার সময় আস্তাগফিরুল্লাহ বলছো, কারণটা কি? ওই যুবকটা চোখের পানিগুলা ছেড়ে বলে আমি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিয়েছেন। বলে কি পাওয়ার দিয়েছেন? বলে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
বলে মুস্তাজাবুদ দাওয়া মানে আবার কি? বলে মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে যার প্রতিটা দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলেন, একটা সেকেন্ড দেরি করে না। বলে মানে কি? আহমদ ইবনে হাম্বল বলে তোমার প্রতিটা দোয়া আল্লাহ কবুল করে? বলে হ্যাঁ কবুল করে। এই কথা বলার সাথে সাথে যুবকটা মাথাটা নিচু করে ফেললো। আহমদ ইবনে হাম্বল বলে কি হয়েছে? ওই যুবক বলে আমার সব দোয়াই কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া আজকের দিন পর্যন্ত আল্লাহ কবুল করে না। বলে এটা আবার কি দোয়া? বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, গো আল্লাহ এই জীবনে একবার হলো জগৎ বিখ্যাত আহমদ ইবনে হাম্বলের সাথে একবার আমার সাক্ষাৎ করিয়ে দাও। আহমদ ইবনে হাম্বল চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলে যুবক আমার, আল্লাহর ইজ্জতের কসম তুমি ভয় পেও না, তোমার এই দোয়াটা কবুল হয়েছে। বলে কেমন ভাবে? বলে তুমি তো বলেছো আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য আল্লাহর কসম তোমার সামনে যিনি বসা আছে আমার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। এই মদিনা যেতে মন চায় না? এই জবান খুলে বলা চায় না? আর ডান হাত তুলে বলো না চায় না? শেষবারে মূলধন সবাইকে মদিনায় নিলা, সবাইকে নীলা, আমায় নীলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলো না মাদি ঠিকানা। রব্বুল আলামিন এই আমলটি আস্তাগফিরুল্লাহ রেগুলার করে আমরা ঘুমাতে পারে। সবাই জবান খুলে একবার বলি আমিন, আরেকবার জবান খুলে বলি আমিন। সর্বশেষ আসুন আমরা সকলে এই মুহূর্তে দোয়া করব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমরা এই মুহূর্তে দোয়া করব ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের জন্য। গতকালকের আগের দিনের নিউজ আপনারা পড়েছেন বা দেখেছেন কিনা আমি জানি না, যে আমার মুসলমান ফিলিস্তিনের ভাইরা যখন তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে আকসা ঢুকে পড়েছিল, গতকালকের আগের দিন তাদেরকে আবার রাবার বুলেট মারা হয়েছে, আর কামান মারা হয়েছে, আমার গরম পানির জলসা মারা হয়েছে। আমার যুবক ভাইদেরকে তারাবির নামাজ থেকে মসজিদে আকসা থেকে বের করে এবার বারান্দা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের মুসলমানদের মনে ভীষণ কষ্ট আছে, কারণ এই মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক জায়গা। এটা আমরা কখনো মেনে নিতে পারি না, কারণ মসজিদে আকসা সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এটা মুসলমানদের প্রধান কিবলা, যেটার দিকে ফিরে আল্লাহর হাবিব 17 মাস পর্যন্ত একটানা নামাজ পড়েছিলেন মসজিদে আকসা। এটা ওই মসজিদ যেখানে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে, আমার 1,24,000 পয়গম্বরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছিল মসজিদে আকসা। এটা ওই মসজিদ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদে আকসা সেই মসজিদ যেখানে মুসলমানদের রক্তের দাগ লেগে আছে। এই জন্য মসজিদে আকসার পবিত্রতা রক্ষা করার জন্য আজকে আমরা বন্দর চট্টগ্রাম এই বিশাল কনফারেন্স থেকে বলে যায়, মুসলমানদের নিঃশ্বাস যতক্ষণ থাকবে, মুসলমানদের রক্ত কণিকা যতক্ষণ পর্যন্ত থাকবে, মুসলমানদের রক্ত কণিকার শেষ বিন্দু হলো মসজিদে আকসার পবিত্রতা। আন্তলে বলা ঠিক কিনা? কারণ এই মুসলমানদের মসজিদে আকসার সাথে এক হৃদ্যতা, এক মোহাব্বত জড়িত আছে। এই জন্য আমরা সকলে ওই মসজিদে আকসার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, এবং আমরা যেখান থেকে পারি আমরা প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষা এমন হতে পারে, আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের আঙ্গুল তুলে আমরা বলবো, মসজিদে আকসা আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের কলিজা, ওই জায়গায় কেউ হাত দেওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা যারা আমার সামনে আছেন, মসজিদে আকসার ব্যাপারে কোন ভিডিও ফুটেজ যখন আসবে এটাকে শেয়ার করে প্রতিটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিবেন। আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ মুসলমান ভাইদেরকে হেফাজত করুন। কারণ ইহুদিরা মুসলমানদের উপরে যেভাবে রক্তচক্ষু দিচ্ছে, আমরা মুসলমানদের হয়তো অস্ত্র নাই, আমাদের গোলা বারুদ নাই, আমাদের কামান নাই, আমার 147 নাই, কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র গত বছর আমার ভারতের কর্ণাটকে আমার বোন সেই মুস্কান দেখিয়ে দিয়েছে। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মুসলমানরা যখন আল্লাহু আকবার ধরে দিবে, বাতিল বলা, ইহুদি বলা সমস্ত মসনদ খানকান হয়ে যাবে। তাই সর্বশেষ বলতে চাই, এই মুহূর্তে মুসলমানদের ধনী আমাদের গুরু গোবিন্দের আমরা দেখেছি শাহজালাল রহমতুল্লাহ মসনদ গিয়ে আল্লাহু আকবার বলেছে। ওই না হিন্দুস্তানে কাজা গরিবে নামাজ সামনে পৃথ্বীরাজ যখন মুসলমানদের আঘাত করতে চেয়েছিল, কাজা গরিবে নামাজ আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে পৃথ্বীরাজ মসনদ খানকান করে দিয়েছে। মুসলমানরা তলোয়ার লাগবে না,
বেশি বল লাগবে না। আল্লাহু আকবার করে দিলে বাতিলের মসনদ কান কান হয়ে যাবেই যাবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? তাই আসুন আমরা সকলে মানুষগুলোকে একটু বসতে বলতাম, কি আপনাদেরকে একটু বসতে বলছে। এখন মেহরবানি করে আমি আপনাদেরকে একবার বলেছি, যদি মেহরবানি হয় আরেকবার বলছি আমার সাধ্য অনুযায়ী। কেমন? আপনারা মেহরবানি করে যদি একটু বামে বসতেন তাহলে মাহফিলের সৌন্দর্যটা আরো বৃদ্ধি হতো, একটু মেহরবানি হতো। আপনারা একটু হেল্প করবেন আমাদেরকে, কারণ যুবক ছাড়া এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বই আমরা পেতাম না। এই যুবকদের কারণে আমরা 1952 সালে বাংলা ভাষাকে স্বাধীন ভাষা পেয়েছি, 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, 1990 সালে স্বৈরতন্ত্র ধ্বংস হয়েছিল। তাই আসুন আমাদের প্রত্যেকটা যুবক ভাইরা আমরা ডান পাশ থেকে আমরা পিছনের দিকে বসে পড়ি আর আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ মসজিদে আকসাকে হেফাজত করো তোমার কুদরতি রহমত দ্বারা, বরকত দ্বারা। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। আরেকটু জবান খুলে বলি আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آله سيدنا সবাই জবান খুলে মুহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন মায়ার নবীজি, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাছিয়া। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা সবাই লা ইলাহা লা বড় লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা জব লা ইলাহা লা বড় লা ইলাহা আহবো দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলবো দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, যাব আমি মদিনা। লা ইলাহা লা সবাই লা ইলাহা লা জপ লা ইলাহা। কি আল্লাহ জিকির করতে কি আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে দিল থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? না না, আর একটু জবান খুলে বলতে হবে কার?
আরে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন না কার? তিনি কোন? আল্লাহ। والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والبارئ والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابل والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمفسد والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله حتى الأكبر والله أكبر আমার হারিসর আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে সন্দেহ আছে? জবান খুলে সন্দেহ আছে? চলুন না সবাই মিলে চট্টগ্রামের ফেমাস হসপিটাল ম্যাক্স, আবার কেউ বলে পার্ক ভিউ, আবার কেউ বলে সেভরন, আবার কেউ বলে আপনাদের এভার কেয়ার হসপিটাল। 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা আপনাকে খরচ করতে হবে। 1 ঘন্টার অক্সিজেন যদি 280 টাকা হয়, তাহলে একদিনের অক্সিজেন কিনতে হলে সর্বনিম্ন আপনাকে 3600 থেকে 4000 টাকা খরচ করতে হবে। একদিনের অক্সিজেন যদি 3600 টাকা হয়, তাহলে 1 সপ্তাহের অক্সিজেন কিনতে হলে আপনার কত হাজার টাকা, এরপর 1 বছর কত কোটি টাকা। এত টাকার অক্সিজেন কিনতে কিনতে আমাদের জীবনের ইনকাম, আমাদের বেতন, আমাদের স্যালারি সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ অক্সিজেন দিয়েছেন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, আমাদেরকে ফ্রি ফ্রি করে দিয়েছেন। একটু কল্পনা করুন, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ যদি বলে, বান্দা তোমাকে 2 মিনিট শাস্তি হিসাবে 2 মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দিলাম, আপনার আমি লাশ, আপনার আমি লাশ, আপনার আমি লাশ। তো যে আল্লাহ এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছে, ওই আল্লাহর জন্য বেশি বেশি সূরা রহমানের সে আয়াতখানা তেলাওয়াত করব। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? একটু জবান খুলে বলতে হবে, যাবে? ওই আল্লাহর প্রেম মোহাব্বত নিয়ে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে কলিজা থেকে ভালোবাসা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম নিয়ে যারা উপস্থিত হয়েছেন, এক কথায় আমরা যারা উপস্থিত হয়েছে, আমাদের আকীদা রাসূল নূর, রাসূল গায়বকে খবর দেওয়ালা, রাসূল হাজির নাজার, আমরা সুন্নি। আমি কি সুন্নি বলাতে আপনারা আমার উপর রাগ করেছেন? জবান খুলে বলুন, রাগ করেছেন? আমরা সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? সবাই ডান হাত তুলে বলেন, খুশি না বেজার? বেজার হলে কিচ্ছু করা থাকবে না, কারণ আমি যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি, আমার মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, উপরে সুন্নি শব্দ লেখা আছে। শুধু জামিয়া যে সুন্নি মাদ্রাসা এমনটা নয়, বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হাফজখানা, সুন্নি জামে মসজিদ, কনফারেন্স হয়, সুন্নি মহাসম্মেলন। বাংলাদেশে লক্ষ লক্ষ দলিল দেখানো যাবে যে এখানে সুন্নি লেখা আছে, কিন্তু বেগম স্কুল মাঠ থেকে হালিশহর বন্দরে চট্টগ্রামের কোনাকাঞ্চে কোন বাপের বেটা, কোন বাতিলের বুকের পাঠা উঁচু করে একটা প্রতিষ্ঠানকে পৃথিবীর জমিনে আমাকে দেখাতে পারে রে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হাফজখানা, ওহাবি জামে মসজিদ, গোটা পৃথিবী খুঁজতে পাবে না। কারণ তারা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলায় মানুষ সাইনবোর্ড দূর করে ফেলবে, আর দিনের বেলায় মানুষ তাদেরকে পিটাতে পিটাতে ছাড়া করবে। আর আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগালে মানুষ সাইনবোর্ড আমাদের নামায় না, মানুষ আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জশ্নে জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক। ওই সুন্নি পরিচয় দেওয়ার কারণে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো 1 লক্ষ বার যদি ঘরে ঢুকে জবাই করে ফেলা হয়, সুন্নিরা 1 পরিবারের জবাই হতে রাজি আছে। ঈমান কোনদিন বিক্রি করা যাবেই না। দাঁড়ান তুলে বলে দিচ্ছি না। আমার ভাইরা, ঠের যাই, একটু থামুন।
সুন্নি পরিচয় আমরা যেমন বুক খুলে দিতে পারি, দুনিয়ার কোন বাতিল তাদের পরিচয় ওভাবে বলে দিতে পারবে না। কারণ আমরা জানি আমরা সুন্নি এমন একটা দল, এটা হচ্ছে একমাত্র জান্নাতি দল। ৭৩ দলের ভিতরে একটা দল হবে জান্নাতি। এই জন্য মাঝে মাঝে আমি একখানা আয়াত খুব বেশি তেলাওয়াত করি, এটার নাম হচ্ছে যা আল হক ওয়া জাহাকাল বাতিল। সত্য অনাগত, মিথ্যা দূরীভূত, সত্য আগত, মিথ্যা নিমজ্জিত, সত্যের আগমন আর মিথ্যার সমস্ত বেড়াজাল দুলিশাত হয়ে যাবে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, আমি তাজ্জুব হয়ে গিয়েছি, আমি বিস্মিত হয়ে গিয়েছি। কেন জানেন? গত 2 দিন পূর্বে একজন কথিত ফতোয়াবাজ শায়েখ আছে, তিনি হঠাৎ করে বক্তব্য দিয়েছেন সাহারের সময় রোজাদারকে ডাকাডাকি করা এটা বিদআত, এটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে। আমার কলিজায় কাঁপ ধরেছিল, কিরে সাহারের সময় যুবকদেরকে কেন ডাকা যাবে না, মাইকের আওয়াজ কেন বলা যাবে না? যেখানে সাহারের সময় যুবকদেরকে ডাক দেওয়া, এলান করা রাসূল আকরাম সরকার মদিনা সুন্নাত বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ ইবনে সাহেবার মধ্যে স্পষ্ট লেখা হয়, দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদান ইলা সুহুরে আল গাদাউল মুবারাক। আল্লাহর হাবিব সরকার মদিনা রমজান মাস যখন আসতো, সাহারের সময় রাতের বেলায় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন, গাদাউল মুবারাক, গাদাউল মুবারাক, শুভ রাত্রি, তোমরা সকলে সাহারের জন্য ওঠো। রাসূল ডাকতেন, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। কিন্তু সাহারের সময় উঠে ডাকা, বাংলাদেশের বিভিন্ন ফতোয়াবাজরা ফতোয়া দিচ্ছে এটা কখনো ডাকা যাবে না, এটা হচ্ছে বিদআত। আর রাসূলের সুন্নাতকে যারা বিদআত বলে, আল্লাহর কসম করতে পারি আজকে থেকে নাত রাসূল পড়া হয়, হামদে বাড়ি তাআলা পড়া হয়, কুরআন তেলাওয়াত করা হয়, ওই রাতের বেলায় যারা হামদে বাড়ি তাআলা নাত রাসূলকে ডাকাটা পছন্দ করতে পারে না, আমরা মনে করি রাসূলের সুন্নাতকে বিদআত যারা ফতোয়া দেয়, তাদের অন্তরে রাসূলের প্রেম নাই, মুহাব্বত নাই। আর যুবকদেরকে আসলে জান্নাতের পথে নিতে চায় না, এরা পারমাণবিক বোমার মতো যুবকদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে না নিয়ে আমাদের মুসলমান যুবকদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আর সাহারের সময় ডাকবে না তো কোন সময় ডাকবে? আমি কোন শায়েখের কথা বলছি জানেন? যে শায়েখ কিছুদিন পূর্বে বলেছিল রাসূলের নাম শুনে আমরা যে চুমা খাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমুকে চোখের মধ্যে মালিশ করি, ওই শায়েখ বলেছে এটা নাকি অস্বাস্থ্যকর, এটা তোমরা চুমু খাবে না। ওই শায়েখ কিছুদিন পূর্বে বলেছে রাসূল নাকি মাটির তৈরি, মাটির সাথে পচে মরে গলে গিয়েছে, রাসূল রওজা মুবারকে এখন জীবিত নয়, মৃত। ওই শায়েখ 2 দিন পূর্বে বলেছিল কবরস্থানের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। ওই শায়েখ কয়েকদিন পূর্বে বলেছিল মানুষের সম্মানে দাঁড়ানো যাবে না। কিন্তু আরেকজন শায়েখ যখন আসলো, তিনি ঠিকই দাঁড়িয়ে গেলেন। এমন ভাবে অসংখ্য ফতোয়া দিয়েছে যেগুলা তার বিরুদ্ধে গিয়েছে। কিন্তু আমরা সুন্নি জনতা স্পষ্ট করতে চায়, এরা রাসূলের আজমতের কথা বলতে চায় না, রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহর কসম, এরা মাথায় টুপি লাগিয়েছে, দাড়ি লাগিয়েছে, পাঞ্জাবি লাগিয়েছে, এরা প্রকৃত মুসলমান নয়। এরা এজেন্ডা বাস্তবায়ন করছে খ্রিস্টানদের, এরা মুসলমানদের যুবকদের হৃদয় থেকে রাসূল প্রেম কেড়ে নিয়ে বিষ বাষ্প রোপণ করছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? তাই আগামীকাল থেকে, আজকে থেকে আমরা সাহারের সময়, সে যেহেতু বলেছে সাহারের সময় ডাকাডাকি করা যাবে না, এলান করা যাবে না এবং নাত রাসূল বন্ধ করতে হবে, তাহলে আজকে থেকে একটা কাজ করব, আমরা প্রতিবাদ করব। আমাদের প্রতিবাদ হচ্ছে, আগে একটা নাত রাসূল পড়তাম সাহারের সময় মাইক দিয়ে, এখন থেকে 2টা করে পড়বেন। আগে একটা হামদে বাড়ি তাআলা, এখন 2টা পড়বো। আগে 5 আয়াত কোরআন তেলাওয়াত করতো, এখন 10 আয়াত কোরআন তেলাওয়াত হবে, প্রতিবাদ হবে। আমার কষ্ট লেগেছে কোন জায়গায় জানেন? বাংলাদেশের একজন হিন্দু ক্রিকেটার আছে, এনার নাম হচ্ছে রিপন দত্ত। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন আমি হিন্দু, কিন্তু ভোর রাতে সাহারের সময় ডাকলে আল্লাহর কসম আমি যদিও মুসলমান না, আমার বিন্দু মাত্র বিরক্ত লাগে না, আমার আনন্দ লাগে। মুসলমানদের হামদে বাড়ি তাআলা, নাত রাসূল, কোরআন শরীফ শুনলে আমার হৃদয়টা জুড়িয়ে যায়। এই জন্য মুসলমানদের ধর্মের সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়ে যাই। একজন হিন্দু রাসূলের প্রেম বুঝলো, আর ভোর রাতে মানুষকে ডাকাডাকি করলে আনন্দ চিত্তে সবাই খুশি হয়ে যায়। আমার অবাক লাগে, আমার বিশ্বতা লাগে, একজন হিন্দু রাসূলের সুন্নাত বুঝলো, আর তুমি মাথায় টুপি লাগিয়ে আমার রাসূলকে চিনলে না। প্রকৃতপক্ষে এরা মুসলমান হতে পারে? এই জন্য আসুন আমরা, চেহারা দেখা যায় না, না আমার চেহারা যদি দেখা না যায় তাহের সাহেবের কি অবস্থা হবে বলুন তো? তাহের সাহেব আসলে তো আর অবস্থা পরে সিচুয়েশন ভিন্ন হয়ে যাবে। সত্যিকার অর্থে বলুন তো, এই যে আমি মাঝে মাঝে একটু গর্জন করে প্রতিবাদ করে ভারতের মতো উল্কার মতো আগুনের ছিটকা মারি, এতে কি আপনারা আমার উপর রাগ করেন? হ্যাঁ, জবান খুলে রাগ করেন? রাগ করলে কিছু করার থাকবে না। কেন জানেন? এই কারণে, কারণ তুমি মিসওয়াক করা ফজিলত জানো,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। তুমি কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি বেসোয়াক কারা ফজিলত তো জানো। আজকে থেকে মনে রাখবেন, সত্য যখন জি সর্বশেষ একটা কথা মনে রাখবেন, সত্য যখন আগমন করবে, মিথ্যা যত বড় সয়লাভ করুক হুঙ্কার দেখ, মিথ্যা কোনোদিন টিকতে পারে না। একটা এক্সাম্পল দিলে চট্ট করে আমার আশিক রাসূলরা বুঝতে পারবেন। আপনাদের কি মনে পড়ে গত 2019 সালে যখন আমরা আওলাদ রাসূলের পিছনে জশ্ন জুলুস করেছিলাম, তখন আশিক রাসূলের সংখ্যা হয়েছিল 10 লক্ষ। এবার সমস্ত বাতিলদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে গেল, কিরে জশ্ন জুলুস কেন করে, এটা তো বিদআত। তারা এক এক করে বিদআতের ফতোয়া লাগাতে শুরু করলো, জশ্ন জুলুস বিদআত, জশ্ন জুলুস বিদআত। আপনি একটু কল্পনা করে দেখুন তো, যখন তারা বিদআতের ফতোয়া দিল, তার 2019 সালের পরে 2020 সালে এবার আশিক রাসূলের সংখ্যা বাড়তে বাড়তে হয়ে গেল 20 লক্ষ। এবার তাদের মাথা সেন্টিমেন্ট আরো গরম হয়ে গেল। এবার ফতোয়া দিল, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, বিভিন্ন জায়গায় তারা ফতোয়া দিল জশ্ন জুলুস বিদআত। এরপরে দেখছেন আশিক রাসূলের সংখ্যা 2021 সালে হয়ে গিয়েছিল এটা 50 লক্ষ। আপনারা খেয়াল করেছেন, এরপর তারা আরো ফতোয়া দিল, এবার জশ্ন জুলুস বিদআত। এত ফতোয়া দিল, সমস্ত ফতোয়াকে ভেঙে চুরে দিয়ে এই বছর জশ্ন জুলুসের সংখ্যা হয়েছিল 70 লক্ষ। আমি আজকে চট্টগ্রাম বন্দর থেকে বলে গেলাম, ওয়াল্লাহি খোদার কসম, যদি পারো জশ্ন জুলুসের বিরুদ্ধে আরো 1 লক্ষ বার ফতোয়া দাও, মনে রেখো আগামী বছর চট্টগ্রামের রন্ধে রন্ধে কোনায় কোনায় কাঞ্চিতে কাঞ্চিতে আগামী বছর আশিক রাসূলের সংখ্যা হবে 1 কোটি 1 কোটি। আমি হাত তুলে বলা ঠিক কিনা? আল্লাহ আমার ভাইরা, সত্য যখন আগমন করবে, মিথ্যা টিকে থাকতে পারবে না, মিথ্যা দুনির স্বাদ পেয়ে যাবে। এই জন্য আমি করজোরে প্রার্থনা করছি, বিশেষ করে আজকের মাহফিলে একটু পরে হয়তো আপনারা জায়গাও পাবেন না। যারা দাঁড়িয়ে আছেন একটু পরে তারা কিন্তু আফসোস করবেন যে আমি যদি একটু আগে জায়গাটা নিয়ে ফেলতে পারতাম আমার জন্য বেটার হতো। কারণ আল্লামা তাহেরি যখন আসবেন তখন কানায় কানায় কাঞ্চিতে কাঞ্চিতে বর পড়বো। আমার ডান পাশে যে বাইরে দাঁড়িয়ে আছেন, আমি কি করজোরে একটু প্রার্থনা করতে পারি? আপনারা তো আমার ভাই, আপনারা মাহফিলের সুন্দরের জন্য এসেছেন, করজোরে একটু প্রার্থনা করবো। আপনারা যদি এই দিক থেকে সরে গিয়ে একটু বাম পাশে বসে পড়েন, পরিবেশটা খুবই চমৎকার লাগে। আবারও এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, আমি করজোরে একটু আমি হাত নামাবো না যতক্ষণ না পর্যন্ত আপনারা না বসবেন, আমি কিন্তু হাত নামাবো না। করজোরে প্রার্থনা, যদি মাহফিলের সুন্দর আর থেকে বসে পড়েন, আর না হয় আপনারা বাম পাশে একটু দাঁড়িয়ে, বাম পাশে একটু চলে যাবেন, একটু মেহেরবানি করবেন। সবাই মোহাব্বত আমার সাথে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল্লাহু। না হয় না, সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহ। তুমি ইউনুস নবীকে আহা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। তুমি ইউনুস নবীকে আহা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মায়ের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ, বলো আল্লাহু আল্লাহু।
সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো জপ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল্লাহু। সবাই জবান খুলে একবার বলুন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। যেখানে আল্লাহু আকবারের ধ্বনি হবে সেইখানে ইয়া রাসূলুল্লাহর ধ্বনি হবে। লিল্লাহি তাকবীর আজকে থেকে ক্রস করে দেওয়া হলো, লিল্লাহি তাকবীর আজকে থেকে ক্রস করে দেওয়া হলো। কারণ লিল্লাহি তাকবীর বলার পরে আমার নবীর স্লোগান দেওয়ার জন্য বাতিলরা আর কোনো সুযোগ রাখে নাই। তারা চাচ্ছিল লিল্লাহি তাকবীর দিবে আর মুসলমানদের অন্তর থেকে আমার নবীর নাম সরিয়ে ফেলবে। কিন্তু সুন্নি জনতা বিদ্যালয়ে না পড়তে পারে, বিশ্ববিদ্যালয়ে যেতে না পারে, আমাদের স্লোগান দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না এদের মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্য নাই, যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না এদের মধ্যে বৌদ্ধের মধ্যে পার্থক্য নাই। কারণ হিন্দুরা ভগবান বলে কান্না করে, বৌদ্ধরা ঈশ্বর বলে কান্না করে, খ্রিস্টানরা গড বলে কান্না করে, ঈশ্বর বলে আল্লাহকে ডাকে, ভগবান বলে আল্লাহকে ডাকে, গড বলে আল্লাহকে ডাকে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না বিদায় তাদের চোখের পানির দাম আল্লাহর কাছে নাই। আমার আল্লাহ বলে আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুর নাম নিয়ে এক পুরো চোখের পানি ছাড়া আমি আল্লাহ জান্নাতকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিব। জোরে বলে সুবহান। ইয়া রাসূলুল্লাহ স্লোগান চলবে, লিল্লাহি তাকবীর এটা ক্রস, এটাকে মেনে নেওয়া যায় না। এটা হচ্ছে রাসূলুল্লাহকে অন্তর থেকে সরানোর এক ষড়যন্ত্র। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান করে সন্দেহ আছে? তাহলে রসুলের প্রেম যেহেতু আমাদের অন্তরে নিয়েছি, আজ থেকে চলুন রসুলের একটি আমল আমরা করার চেষ্টা করি। আল্লাহর হাবিব বলেছে, হে আমার উম্মতরা, রমজান মাস আসলে তোমরা একটা আমল সবচেয়ে বেশি করবা। এই আমলটা করলে তোমাদের লাভ হবে কি জানো?